বিমান দুর্ঘটনা মানব ইতিহাসের এক নির্মম বাস্তবতা, যেখানে প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণ ছাড়া পাইলটদের আসলে কিছুই যেন করার থাকে না। মুহূর্তেই সব স্বপ্ন আর জীবন বিলীন হয়ে যায়। গত সোমবার রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ওপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি দেখিয়ে দিল একটি বিমান দুর্ঘটনা কতটা মর্মান্তিক, হৃদয় বিদারক হতে পারে। মাইলস্টোন স্কুলের ওপর বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ২৭ বছরের তৌকির রেখে গেছেন অগণিত মানুষের ভালোবাসা, গর্ব এবং চিরস্থায়ী শূন্যতা। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ফ্লাইটে সমস্যা দেখা দেওয়ার পর পাইলট সেটিকে ফাঁকা জায়গায় নিতে চেষ্টার কোনো কমতি রাখেননি, কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা একটি গাছে প্যারাশুট ও রঙিন বেলুনের মতো কিছু আটকে থাকতে দেখেছেন। তাদের অনেকের ধারণা পাইলট দুর্ঘটনার আগে বিমান থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচতে চেষ্টা করেছিলেন, কারণ বিধ্বস্ত স্থানের কিছুটা দূরে প্যারাশুট আটকে থাকা গাছটির অবস্থান পাওয়া গেছে। পরে জানা যায়, পাইলট তৌকির ইসলামকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে তিনি শেষ মুহূর্তে প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফ দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্যারাশুটটি গাছে আটকে যাওয়ায় নিরাপদে নিচে নামা সম্ভব হয়নি। অন্যদিকে অচেনা এক শূন্যতা ঘিরে ধরেছে স্কুলটিকে। যেখানে প্রতিদিন প্রাণচঞ্চল ছেলেমেয়েরা ছুটে বেড়াত, আজ সেখানে যেন বাতাসও বোবা। একসঙ্গে হারিয়ে যাওয়া তাজা প্রাণ আর তরুণ পাইলটের অকাল মৃত্যু কেবল পরিবারের নয়, গোটা জাতির কাছেই এক অপূরণীয় ক্ষতি।